আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে পাউরুটি আর ডিম দিয়ে সকাল কিংবা বিকালের জন্য একটি সহজ নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। চাইলে চিনির পরিবর্তে আপনারা মধু ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব। চাইলে কাঁটা চামচের সাহায্যেও বিট করে নিতে পারেন। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 6টি ব্রেড নিয়েছি। চাইলে ছোট সাইজের ব্রেডও ব্যবহার করতে পারেন। এরপর আমি এই ব্রেডগুলোকে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও কেটে নিতে পারেন বা চাইলে ট্রায়াঙ্গেল শেপেও কেটে নিতে পারেন। তো সেমভাবে আমি বাকি ব্রেডগুলোকেও কেটে নিব। এরপর ওখান থেকে একটা ব্রেড নিয়ে আমি এই ডিমের মিশ্রণে খুব ভালো মতো কোট করে নিব। এরপর চলে যাব কিচেনে এই ব্রেডগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর একটা ব্রাশের সাহায্যে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ভালো মতো ব্রাশ করে নেওয়া হয়েছে। এরপর আমি পাউরুটির স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে আমি 4টা দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই ব্রেডগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই ব্রেডগুলো ভাজা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। তো এইভাবে আমি 2 মিনিটের মতো এক পাশ ভেজে নিব। 2 মিনিট পর যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। পাউরুটির এই নাস্তার আইটেমটিকে মূলত ফ্রেঞ্চ টোস্ট বলা হয়। যখন উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো মতো ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি প্যান থেকে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো ব্রেড ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।